হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার টুডে সেশন। সো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটিতে প্রথমেই আমাদেরকে যে রুলটা বলছে সেটি হচ্ছে যে কোনো শব্দের মধ্যে যদি বি থাকে এবং তারপরে যদি টি থাকে, তাহলে এই ফার্স্ট বিটা হচ্ছে অনুচ্চারিত থাকে, অর্থাৎ মিউট থাকে। হ্যাঁ, মানে বিটি যদি একসাথে থাকে তাহলে এই ফার্স্ট বিটা হচ্ছে উচ্চারিত হয় না। ঠিক আছে, যেমন আমরা দেখি ডিও ইউ বিটি। ঠিক আছে, ডাউট, 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 ডাউট না, ডাউট না, বয়টা না। হ্যাঁ, যদি বয়টা হইতো তাইলে কিন্তু বিটা উচ্চারিত হইতো, তাহলে এখানে বিটা উচ্চারিত হয়নি। কি হয়েছে? ডাউট, DOUT, ডাউট। ডাউট মানে সন্দেহ, মানে বিটা উচ্চারিত হয়নি। একেবারে DEBT, ডেপ্ট না। কি? ডেট, ডেট, ডেট মানে হচ্ছে ঋণ, ডেটে জর্জরিত। হ্যাঁ, মানে ঋণ। আর এটা হচ্ছে ডাউট, ডাউট। আর একটা হচ্ছে ডাউটফুল, DOU। এই যে বিটা উচ্চারিত হবে না, কারণ টি এর সামনে আছে, টি এর সামনে আছে, ওই জন্য এটা কি হবে? ডাউটফুল, ডাউটফুল, GOUTFUL, ফুল। এফইউএলতে তো ফুল, আর DOUT ডাউট। তাহলে ডাউটফুল মানে হচ্ছে সন্দিহান। তাহলে আমরা দেখলাম কোন একটা ওয়ার্ডের মধ্যে যদি বি থাকে তারপরে যদি টি থাকে, তাহলে ফার্স্ট বিটা উচ্চারিত হয় না, যেমন ডাউট, ডেট এবং ডাউটফুল। ক্লিয়ার এতটুকু? ওকে, সো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে আমাদেরকে বলছে যদি কখনো কোনো ওয়ার্ডের মধ্যে QUE আসে, তাহলে তার উচ্চারণ হয় ক এর মতো। কিসের মতো হয়? ক এর মতো হয়। যেমন আমরা একটু দেখি, CHEQUB, এই যে কিউইবি, এই তিনটা মিলেই এর উচ্চারণটা হবে কি? ক এর মতো। কিসের মতো হবে? ক এর মতো হবে। একইভাবে BARO কিউইবি, ব্যারাক, তাহলে কিউইবি কার মতো উচ্চারিত হয়েছে? ক এর মতো। অর্থাৎ আমরা দেখলাম যে তিনটা শব্দ কিউইবি একসাথে থাকলে তার উচ্চারণটা হয় ক্ষয়ের মতো। তারপরে CLIQUB, ক্লিক, ক্লিক মানে হচ্ছে ক্ষুদ্র দল। তাহলে আমরা যে এই যে গ্রুপ বলি না, এইরকমই একটা যদি ছোট গ্রুপ হয় তাকে আমরা কি বলতে পারি? ক্লিক বলতে পারি। তাহলে কিউইবি এর অর্থ হইতেছে কি? ক এর মতো উচ্চারিত হয়েছে। তাহলে আমরা দেখলাম যে কিউইবি যদি শব্দের শেষে থাকে তাহলে তার উচ্চারণ হয় ক এর মতো, যেমন চেক, ব্যারাক এবং ক্লিক। ওকে, এবারে আমাদেরকে বলছে যদি কোনো একটা ওয়ার্ডের মধ্যে, হ্যাঁ, এই যে আমরা যদি এই জিনিসটা পড়ি যে এল এবং খে এর আগে যদি ই অথবা ইউ না থাকে, ই এবং ইউ কি ভাইয়া? ই এবং ইউ কি বলেন তো? AEIOU, তাহলে আমরা কি পড়ছি? ভাওয়েল। ভাওয়েলের দুইটা লেটার না থাকে, তাহলে এল এবং খে এর উচ্চারণ হবে ক, এবং এল অনুচ্চারিত থাকবে। দেখুন, এল এবং কে যদি পাশাপাশি থাকে, আমি যদি এল উচ্চারণ না করি তাহলে অটোমেটিক তো এর উচ্চারণ ক এর মতোই হচ্ছে, কারণ কেই মানেই তো ক। তার মানে বোঝাচ্ছে যে কখনো যদি কোনো একটা ওয়ার্ডের মধ্যে এল কে থাকে এবং তার আগে যদি ই অথবা ইউ, হ্যাঁ, এই জিনিসটা আমাদের না থাকে, ই অথবা ইউ না থাকে, তাহলে এই এলটা উচ্চারিত হবে না, শুধু আমরা কি ক উচ্চারণ করব। যেমন TALK, ঠক, ঠক। ঠিক আছে, এই যে এ, এটা একটা ভাবেল, এটা তো ই এবং ইউ এর মধ্যে পড়েনি, এই জন্য তারপরে এল কে আছে, তাহলে এলটা অনুচ্চারিত আছে। তাহলে কে, ঠক, ঠক মানে হচ্ছে কি? আলাপ করা। তারপর একইভাবে WALK, ওয়াক, ওয়াক মানে হচ্ছে কি? হাঁটা, ওয়াক মানে হাঁটা। তাহলে এই যে এ আছে একটা ভাবেল, এই ভাবেলটা কি ই এবং ইউ এর মধ্যে পড়েনি, তারপরে এল কে আছে, তাহলে এল অনুচ্চারিত, ওই জন্য কি? ওয়াক, ওয়াক মানে হাঁটা। তারপরে CHLK, আমরা কি চক বলি না, আমরা কি বলি? চক। কেন? কারণ তার সামনে এই যে এ আছে, এ, ই অথবা ইউ নাই, তাই ওই জন্য এলটা অনুচ্চারিত, ওই জন্য কি? চক। ঠিক আছে, তাহলে ঠক, ওয়াক, চক। কখন আমরা বুঝলাম যে কোনো একটা ওয়ার্ডের মধ্যে যদি এল এবং খে আসে এবং তার আগে যদি ই অথবা ইউ না থাকে, তাহলে ফার্স্ট যে এলটা আছে ওইটা উচ্চারিত হয় না এবং এর উচ্চারণ হয় খে বা কয়ের মতো, যেমন ঠক, ওয়াক এবং চক। আই হোপ এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। সো স্টে কানেক্টেড, অ্যান্ড আমরা ইনশাল্লাহ 100 ডেজ পর্যন্ত এই জিনিসটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ, এবং আপনার সমস্ত ভয়, ইংরেজিতে ফ্লুয়েন্সির ভয়, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ।